দিবস উপলক্ষে আমরা অনেকে অনেক আয়োজন করি, অনুষ্ঠান করি। সবচেয়ে বড় সৌভাগ্য এই মাসটা হলো শবে বরাতের মাস। আলহামদুলিল্লাহ। আর আজকে রাত্রটাও শুক্রবারের রাত্র। আলহামদুলিল্লাহ। আর আগামী দিনের রাত্র যেটা, তো আমরা অরিজিনাল রাত না, অরিজিনাল রাত, আমরা প্রকৃত শবে বরাতের রাত। ওই সময় আমাদের কিছু স্পেশালিটি, কিছু বিশেষত্ব, কিছু বিশেষায়িত কিছু অবস্থা আছে। আল্লাহ পাক মাফ করার জন্য আগামী রাত্র আল্লাহ ঘোষণা দিয়েছে, তোমরা চাইতে আর আমি মাফ করতাম। সুবহানাল্লাহ। আমরা হালকে রোজা রাখবো, এরপরের দিনও রোজা রাখবো। রোজা রাখবেন তো? রোজা এমন একটা ইবাদত যেটা একমাত্র আল্লাহর মহব্বত ছাড়া কোনো রোজা নাই। গোসা করে যদি না খাই, এটা কি রোজা হইব? 3 দিন না খাইলেও রোজা হইব না। আর আল্লাহর মহব্বতে যদি আমরা সেহরি খাইয়া নিয়ত রোজা রাখি, আবার ইফতার করি, এটা রোজাও হবে, সওয়াবও হবে। রোজার নফলও আছে, ফরজও আছে না, ওয়াজিব রোজাও আছে। ওয়াজিব রোজা কোনটা বলছেন? যদি মান্নত করি, আল্লাহ আমার এই রোগটা যদি ভালো হয়, আমি 3টা রোজা রাখবো। আমি যদি এই অসুখটা থেকে ভালো হইতে চাই, আমি 3টা রোজা রাখবো। তুমি যদি আমার একটা ফুলা দেও, তাহলে আমি 10টা রোজা রাখবো। আমার যদি একটা সন্তান দেও, তাহলে আমি রোজা রাখবো। এরকম যে কোনো একটা বিষয়কে কেন্দ্র করে যদি মান্নত করা হয়, তাহলে এই মান্নত পূরণের জন্য সেই রোজা রাখাটা কি ওয়াজিব। আল্লাহ পাক আমাদেরকে এই পৃথিবীতে পাঠাইছে ভালো কাজ করার জন্য, খারাপ কাজ করার জন্য তো পাঠাইছে না। আল্লাহ খাওয়াই, রিজিক দিন, কি লেগে? নেক কাজ করার জন্য, বদ কাজ করার জন্য না। এরপরও আমরা করে লাই, আল্লাহর রিজিক খাইয়া আমরা বদ কাজ করে লাই। কিন্তু এই বদ কাজে শাস্তি আছে না? আমরা যদি খারাপ কাজ করি, তাহলে আমাদের অন্যায়, অপরাধ, গুনাহ আছে, এটা বিচারও আছে। আর যদি ভালো কাজ করি, তাহলে এটা আমাদের সওয়াব আছে। শুধু সওয়াব না, দুনিয়ার মধ্যে অনেক ফায়দাও আছে। আর পরকালে তো আমরা শান্তি আছি। আমরা আপনার ওই দিন আর বাঁচবো, চলে যাওয়া লাগবে। কাজেই অন্যায়, হারাম, গুনার কাজ আমরা যেন আর না করি, এতটুকু নিজেরে একটু তৈরি করতে হবে, বুঝতে হবে। যাই মন বহুত করছো, আর গুনাহ করতে দিতাম না। গুনার কাজ আমরার দ্বারা সাজে না, কারণ আমরা নবীর উম্মত, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। সুতরাং আমাদের দ্বারা কোনো গুনার কাজ এটা সাজে না। আমরা ধর্ম আছে, ধর্মের শরীয়ত আছে। ধর্ম কারো বানাই না, ধর্ম কারো মন গড়া না। যে যেভাবে কইব এটাই ধর্ম হয়ে যাবে তাও না। ধর্মটা আল্লাহ কর্তৃক নির্ধারিত, মনোনীত। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম।
আল্লাহর কাছে যে ধর্মটা গ্রহণযোগ্য এটা হইল ইসলাম। কি ধর্ম? তাহলে আর যত ধর্মের নাম আছে এগুলা কি হয়ে গেল? এই কথা দ্বারা কি হয়েছে? এগুলো সব বাতিল, এগুলো গ্রহণযোগ্য না। আমরা যারা ইসলাম ধর্মের আছি, ইসলাম ধর্মটা তো কিছু বিশ্বাসের উপরে কেন্দ্র করে। কারে বিশ্বাস করছি? আমরা যারা দেখছি না, আল্লাহরে না দেখিয়া আমরা সৃষ্টিকর্তা আমরা মাইনে নিছি, যদিও আল্লাহরে দেখি না, কিন্তু আমরা মেনে নিছি যে তাই আমরা সৃষ্টিকর্তা, ঠিক না? রিজিক দাতা, পালন কর্তা, জীবনদাতা, মৃত্যুদাতা, সব কিছুর মালিক, মালিক ইয়াউমিদ্দিন। হাসরের ময়দানে বিচার যে দিবস, ওই দিবসের মালিকানা তার আল্লাহ সুবহানাল্লাহ। আবার আল্লাহরে আমরা স্বীকারও করে নিয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলেমা পড়ছি আমরা। হ্যাঁ, আমরা তো বংশগত মুসলমান নাকি? আর বাপ মুসলমান, দাদা মুসলমান, বড় বাপ মুসলমান, আমিও মুসলমান, আমরা হলো বংশগত মুসলমান। বংশগত মুসলমান হয়েছি তাই বলে কি আমরা মক্তবে যাওয়ার পরে পয়লা আমরা কি শিখেছি? একটু বুঝে রইলে যখন জবান খুলছে তখন আমরা পয়লা কি শিখাই? কলেমা। ও কলেমা তো ইকো পড়ো, খালি জবানটা ফুটছে কি বলে আল্লাহ ও আল্লাহ, বাবা হইয়া দে, মা হইয়া দে, আমরা ভাই আল্লাহ। ছোটবেলা আমরা এগুলো শিখাই না? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা আমরা পড়া শিখাই না? এই যে কালেমার মধ্যে কিতা আছে আমরা একটু কি তালাশ করছি? কালেমায় কি বলে? লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া মাবুদ নাই। আবার বলছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এটাও বিশ্বাস করছি। দুইটাই মানতে আমরা নিজে কেন? এক নাম্বার হলো আল্লাহর বেঈমান আনছি কিভাবে যে আল্লাহ ছাড়া আমার মাবুদ আর কেউ নাই। দুই নাম্বার রাসূলের বেঈমান আনছি কিভাবে তিনি আল্লাহর প্রেরিত রাসূল। এই দুইটার উপরে আমরা ইস্তেকামত থাকতে হবে। ভালো বুঝেন নি আমার কথা? না বুঝেন না? আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, প্রথম স্টেপের কথা। আর দ্বিতীয় স্টেপের কথা মুহাম্মদ মুস্তাফা আল্লাহর রাসূল। এই দুইটা স্টেপের উপরেই আমরা আলোচনা। প্রথম স্টেপে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এর মানে কি? আল্লাহ ছাড়া আর কেউ ইবাদত করি না, করতামও না, করিও না, করতামও না। বুঝছেন? আর কি মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ মুস্তাফা আল্লাহর রাসূল। কে রাসূল? আল্লাহ। কিসের রাসূল বলতে কি বুঝি? আল্লাহ পাঠাইছেন, আল্লাহর প্রেরিত রাসূল মানে আল্লাহ পাঠাইছেন আমরা দিন শিখাইবার লাগি। সুবহানাল্লাহ। অতএব রাসূলুল্লাহ যে দিন শিখাইছেন এই দিনের উপরে আমি আমল করব। এই মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ার মাধ্যমে আমার একটা ইকরার, একটা অঙ্গীকার চলে আসছে যে নবীকে আল্লাহ রাসূল হিসেবে পাঠাইছেন, তাই যা কইছেন আমি তা মানব, তাই যা আমল করতে বলছেন আমি সেই আমল করব, আল্লাহ যে হুকুম করছেন সেই হুকুম মানব। কারণ আল্লাহর কথা বলি আর যাই কথা বলি সব পাইছি রাসূলুল্লাহর মাধ্যমে, তাই না? আমার প্রথম নাম্বার যে কথা, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করি না। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই বলতে কি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করি না। তাহলে আমি আল্লাহর ইবাদত করি, সবাই আল্লাহর ইবাদত করি, ওই করি। আমরা ইবাদত কোথায় করি? মুখে স্বীকার করছি, আমল করি না। মুখে কইছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই মানে একমাত্র আল্লাহর ইবাদত করি আমি, অথচ মুখে কইতেছি ঠিকই, আমলে নাই। কেমনে নাই?
আল্লাহর হুকুম মানাই তো ইবাদত করা। আল্লাহর হুকুম যদি না মানি তাহলে কি আল্লাহর ইবাদত হইল? ইবাদত মানে গোলামি। গোলামি মানে কি? তা হুকুমের গোলামি। আল্লাহ যে হুকুম করছেন তার গোলামি করা। এখন আল্লাহর হুকুমের গোলামি কত করতে পারতেছি? আপনার আমার দ্বারা যে কাজগুলা হচ্ছে এগুলার মধ্যে কি আল্লাহর হুকুম আছে কি না এটা বুঝতে হবে না? আল্লাহর হুকুম বোঝার কায়দা কি? আল্লাহর হুকুম বোঝার কায়দা হলো রাসূলুল্লাহর হুকুম যদি মানি, রাসূলুল্লাহর আদর্শ যদি মানি, তাহলে আল্লাহর হুকুম মানা হবে। কারণ আল্লাহর রাসূলই কি করতে হবে, কি মানতে হবে, কি আমল করতে হবে আল্লাহর কাছ থেকে জেনে নিছে। তিনি নিজে আমল করছেন, তিনি হুকুমও করছেন, এইভাবে করো, এইভাবে চলো, এই করে সেই করো। সম্মানিত আপনার অসুবিধা হইতেছে? এক নাম্বার কথা, আল্লাহ পাক মুসলমানদের মুমিনদের প্রথমে যে হুকুমটা করেছেন এটা আকিমুস সালাহ, নামাজে কায়েম করে। নামাজ যদি আমরা কায়েম করতে পারি তাহলে আল্লাহর হুকুম মানা হইল। আর যদি নামাজ কায়েম করতে না পারি আল্লাহর হুকুমটা কি মানতে পারছি? কি করতে পারছি? লঙ্ঘন করছি। তা আল্লাহর হুকুম লঙ্ঘন করিয়া বেহেশতের আশা করাটা কি হয়? হ্যাঁ, আল্লাহর হুকুম মানিয়া আপনি জান্নাতের আশা করতে পারেন। আল্লাহর হুকুম অমান্য করিয়া জান্নাতের আশা করা যাবে না। আমরা মুসলমান, শুধু কি পুরুষ মুসলমান না নারীও মুসলমান? তাহলে নারী হই পুরুষ হই প্রত্যেকের উপরেই ইসলামের একটা বিধান আছে। নারীর উপরে কিছু বিধান আছে যেটা নারীদের জন্য নির্দিষ্ট, পুরুষের উপরে কিছু বিধান আছে যেটা পুরুষদের জন্য নির্দিষ্ট, আর কিছু বিধান আছে নারী পুরুষ সকলের উপরেই। পুরুষ কিভাবে চলবে আল্লাহ তা বলে দিয়েছেন, নারী কিভাবে চলবে আল্লাহ তাও বলে দিয়েছেন। পুরুষদেরকে বলা হয়েছে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষরা নারীদের উপরে নেতৃত্ব দিবে। তারা পুরুষ নারীদের উপরে কি কর্তৃত্ব করবে, ঠিক না? নারীরা তার স্বামীর আন্ডারে, কথা ঠিক না? ওই বাবার আন্ডারে, না হয় ভাইয়ের আন্ডারে, না হয় স্বামীর আন্ডারে। হ্যাঁ, তাহলে আন্ডার মানে কি? নিচে। আন্ডার মানে কি? নিচে। আন্ডারে বলতে কি বুঝছি? স্বামীর আওতাধীন স্ত্রী, ভাইয়ের আওতাধীন, বাবার আওতাধীন নারীরা। ওই যে রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষরার অধীনে হইল, অধীনস্থ হইল নারীরা। এরা নিয়ে আবার কয় বলে আরে আমরা এর অধীনস্থ হইতাম কিতার লাগছে, আমরা কিটা হোম না কিটা। হ্যাঁ, কোন কোন বিষয় নারীরা পুরুষের অধীনস্থ থাকতেই হবে। নিরাপত্তার ব্যাপারেও পুরুষরা তাদেরকে নিরাপত্তা দিতে হবে নারীদেরকে, কথা ঠিক না? পুরুষরা যে সমস্ত কাজ করে নারীরা কি সব কাজগুলো করতে পারবে? আবার কিছু কিছু কাজ আছে যারা নারীদের জন্য নির্দিষ্ট, এটা পুরুষরা পারবে না। সন্তানদের লালন পালন, বড় তাদের দেখাশোনা, এটা কিন্তু নারীরা আল্লাহ যে ধৈর্য দিয়েছেন, যে সাহস দিয়েছেন, এটা পুরুষে পারে? হ্যাঁ, পারে। বাবা বলতে সন্তান ভালে ঠিক হবে, মা যেভাবে ভালে বাবা কিভাবে ভাবতে পারে? বউ মরলে পরে 3 জন বাচ্চা তুই বুঝবো, এগুলো বুঝবো বাচ্চা পালন খারাপ হয়। আল্লাহ তাআলা এই তৌফিক দিয়েছেন, এটা আল্লাহর কুদরতি খেলা। সুবহানাল্লাহ। নারীদেরকে আল্লাহ এই ধৈর্য দিয়েছেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মার হক 3 গুণ বেশি। তাহলে নারীরা আল্লাহ কি অপমানিত করছেন না? আরো কি সম্মানিত করছেন? নবী বলেন, উলি বলেন, প্রত্যেকেরই জন্ম হয়েছে মার মাধ্যমে না? মার পেটে না, না বাবার পেটে? কেউ হইতে পারবো না বাবার পেটে।
বাবার পেটে যেহেতু না, মায়ের পেটে যেহেতু নবী ওলি প্রত্যেকেরই জন্ম, মার ইজ্জত বেশি, সুবহানাল্লাহ, মার সম্মান বেশি। সেই মা বোন যদি মনে করে যে আল্লাহ কি তাহলে রিজালও কাওয়ামুন আলান নিসা, পুরুষরা নেতৃত্ব দিবে নারীদের উপরে, নারীরা থাকবে পুরুষদের অধীনে, অধীনস্থ। কেন বলেন? বলার কারণ হইল আমার মা কারণ আমার বাবার স্ত্রী না, আমার মা আমার বাবার স্ত্রী না। আমার বাবার স্ত্রী হওয়ার কারণে স্বামী যদি তার পুরুষ স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব না নেয়, চলতে পারবো? অসুখ হয়ে পড়ছে, ডাক্তার ধরে নিতে পারে স্বামী, হ্যাঁ, কাপড় চোপড় ছিঁড়ে গেছি কিনে দিতে পারে স্বামী, তাহলে তার ভরণ পোষণ, বাজার হাট, যাবতীয় দেখাশোনার দায়িত্ব কার? স্বামী। তো ওই মহিলা অধীনে না থাকলে কিতার লেগে অত দায়িত্ব পালন করতো? খাওয়ানিও, ডাক্তারও দেখানি, খাবারও কিনতানি, হুকুম তো জামাইয়া করতো। কেন? এমন কোন আইনও আসেনি যে 6 মাস করবো স্বামী আর 6 মাস করবো বউয়ে? হ্যাঁ, আইন আছে? নাই। কারণ ওই যে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, সৃষ্টিকর্তা যিনি, বিধানদাতা তিনি, তিনি তো আমরা এই লাইন করে দিয়ে দিচ্ছেন যে এই ব্যবস্থা। সুবহানাল্লাহ, গেল এক। সুতরাং মহিলারা আল্লাহর হুকুম মানতে হবে, পর্দা করতে হবে, পুরুষরাও পর্দা করতে হবে। পর্দা করা কি ফরজ। মহিলারা যদি চিন্তা করে বেটানি ভাবে বন্ধকিয়া কাম করে, ক্ষেত্র আলবায়, আমরা একটু যাইনি, যদি জায়গা বেটানদের সাথে ধরুন কোন কোন পুরুষ যদি আমি আল্লাহ গেলে গিয়ে কাম ধরাইতাম, তুই আমার সাথে বন্ধু যদি ঠান্ডা হয়ে জায়গা বলে আমার সাথে কে তুই দিবি, আল ভাই দিবে, গাল বাস দিবে, হ্যাঁ, বুঝার দেওয়া লাগবো, দিতে পারে, বইলে পারে না, আমার পেটে দিকে পারে না, পারে পারে, কিন্তু এটার জন্য তো আল্লাহর হুকুম নাই। আমার বানাইছেন যিনি, তার হুকুম আসেনি, আমাকে তো চলতে হবে আমার মওলার হুকুম অনুযায়ী। যার ইবাদত ছাড়া আমি কার ইবাদত করি না, সেই অঙ্গীকার আমি ছোটবেলায় ঘুরে নিয়েছি বক্তব্য। তার হুকুম কি? মহিলারা খেত উঠে দেওয়া, মহিলারা দায়িত্ব হইল তারা সন্তানদেরকে সঠিকভাবে পরিচর্যা করে, লালন পালন করে, এদেরকে গাইডনেস দিবে ভালো করে, এবং ঘরটাকে তারা ইবাদত বন্দি করে পবিত্র করবে। আর পুরুষের দায়িত্ব হইল সন্তানের জন্য, স্ত্রীর জন্য যাবতীয় ভরণ পোষণের যা অর্থ উপার্জন করা লাগে সে বের হবে, সে বের হয়ে অর্থ উপার্জন করে সন্তানের পিছনে অর্থ ব্যয় করবে, স্ত্রীর পিছনে অর্থ ব্যয় করবে, মা বাপ থাকলে তাদের পিছনে অর্থ ব্যয় করবে, সে উপার্জন করবে। ঠিক আছে, কথা বুঝতে পারছেন? তারা বাইরে যাবে আর তারা মসজিদ বানানো হয়, মসজিদে যায় নামাজ পড়বে। আর মহিলারা নামাজ পড়বে কি মসজিদে? কোথায়? ঘরে। ঘরে তো রহমতের দরকার, নিয়ামতের দরকার, পবিত্রতার দরকার। এই জন্য ঘরকে পবিত্র করবে নারীরা, ঘরে নামাজ পড়ে। সুবহানাল্লাহ, রাজি আছি না? পারবো ইনশাআল্লাহ। আল্লাহর হুকুম যা তা আমাদের মানতে হবে। আল্লাহর হুকুম যদি থাকে মানবো, হুকুম না থাকলে মানবো না। অমুকে কইছে তমুকে কইছে তা না। আমরা যদি মদ খাই, গাঁজা খাই, সুদ খাই, গান বাজনা করি, এগুলা আপনার বিবেকের মধ্যে আগে আনে।
কথা বোঝেন নি, বুঝেন না? কি জানবেন? বিবেকে। আচ্ছা, এদেশ ইসলাম আইসি কেমন? এই দেশ আবাদ করছে কার? দু একজনের নাম কই না, খালি হইলি এই তো মাশাআল্লাহ, এই তো নাম কিছু ভাই গেছি। শাহজালাল রহমতুল্লাহ, শাহফরান রহমতুল্লাহ, নাসিরউদ্দিন আহমদ রহমতুল্লাহ, বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ, হ্যাঁ, সুবিনুর মোহাম্মদ নিজামপুর রহমতুল্লাহ। আমরা বাংলাদেশের বিভিন্ন বিভাগে যদি তালাশ করি, কোনো না কোনো বিভাগে কোনো না কোনো বলি আজ থেকে 700-800 বছর আগে আল্লাহ পাঠাইছে নিজের আবাদ করবার জন্য। সুবহানাল্লাহ। তারার আমল আদর্শের ফলো করলেই তুই আমরা কেস লাগে না, বেড়াচেরা লাগে না, ঠিক নেই? তারা কি কেউ সুদ খাইছে? আমরা সুদ খাবো কেন? তারা কেউ মদ খাইছে, আমরা খাই কেন? তারা কেউ জোয়া খেলছো, আমরা কেন? তারা কি এটা পছন্দ করছো, আমরা পছন্দ করি? তারা কি গান বাজনা করছো, আমরা কেন করি? বুঝছেন? এগুলা যদি কোরআন সুন্নাহ মোতাবেক হয়, এই দেশে মুফতি হইতেছে না, হইতেছে না। যখন লাগে জায়গা তাড়াতাড়ি মুফতির গিয়ে তো ভাই বের করি না, আনলে তো মুফতির দাম নাই। মুফতির দাম কোন সময় যে বেলা দুই একটা কথা ছুটে জায়গা, হুজুর মাথাটা গরম হয়ে গেছিল, কিতে হয়েছে ফেসলা গিয়েছি, কি ভেস ভাবলাম না হইল ইসলাম। এই সময় হুজুর তো খায়, কারে তো খায়? হুজুর। আরে মুফতি, তাহলে মুফতি কি দে? ফতুয়া। মুফতি কি দে? কে ভিত্তিতে? মন গড়া না কোরআন হাদিসের ভিত্তিতে? মুফতি যদি কোরআন হাদিসের ভিত্তিতে ফতুয়া দেয়, তাহলে মুফতি এরার দরকার আছে না? না। বাংলাদেশের মধ্যে মুফতি তো এর সব স্কুল কলেজ মাদ্রাসা থেকে আছে, বুঝছেন? বুঝছেন মাদ্রাসা স্কুল থেকে হয় না কেন? কলেজ থেকে হয় না কেন? স্কুল কলেজে কোরআন হাদিসের চর্চা নাই। কোরআন হাদিসের চর্চা হয় কোথায়? মাদ্রাসা। বাংলাদেশের যত সব মুহাদ্দিস, মুফাসসির, মুফতি, আজকে তো ওয়াজ করবার লাগে আমরা আনি দাওয়াত করে আনি না? উসমান গনি সালিহি, কবিরউদ্দিন সরকার সালিহি, কত বড় বড় বক্তা, কত বড় বড় আলোচক আসে না? তো এরা তো লেখাপড়া হইলেও বক্তব্য, না হলে তো হয়েছে না। এরা যে লেখাপড়া করে বক্তব্য হয়েছে সব তো মাদ্রাসায় পড়ছে নাকি? আমরা মনে করেন কেউ হয়তো ভুল বুঝিয়া বলতে পারি গান বাজনাটা মনে হয় এটাও ভালো হইবে, এটাও মনে হয় সব হই, ভাবতে পারি। এখন সব হই নিজে নিজে ভাবলে হবে না হুজুরের কথা মনে লাগবে? যদি এটা ইসালে সব হইতো, এত ভালো আমল হইতো, তাহলে এটা তো হুজুররা আগে করতো না সত্যি। বাংলাদেশে মুফতি, মুহাদ্দিস, মুফাসসির যে সমস্ত মাদ্রাসা অর্থাৎ কারখানা, এরা ফ্যাক্টরি হইলো, এরা তৈরি হইবার কারখানা হইলো মাদ্রাসা। গান বাজনা যদি ইসারে সবের খাম হইতো, মাদ্রাসার মাঠও আগে হইতো। হুজুরেরা মিল্লা আগে বললো না, ঠিক না? কোন জায়গাটা আমরা এই সাইডে তো মাদ্রাসা আছে না, এটা হলো মাদ্রাসা। বহুদিন গান বাজনার আসর হয়েছে নি? সালেহাবাদ মাদ্রাসা, হাফিজি মাদ্রাসা আছে না আশেপাশে? বহুদিন করছেন নি আসর? হ্যাঁ, কত বেলা গেছে আমি সামনে গেছো ভাই ভাই বুঝলাম। হ্যাঁ হুজুর বিপদ করছি, কত বিপদ লাগাই দিই।
ইমাম সাহেব 40 জন আইয়া তো বের করো কিদার লাগিয়া কতবার লাগিয়া গান বাজনা এরা যদি ওই আল্লাহ আল্লাহ পরহেজগার হইতো তাহলে বিপদে বললে কত সময় 40 জন গানাদার খেলে বের করবি না 40 জন গানাদার এমনি এখন এলো সরাই আমরা তো নাই আমরা তো বুঝি না কথা ঠিক না আমরা তো কোনো খাবারও না খাবার তো হেরা এরা কত চলবে এখন থেকে বলে আমরা ঠিক আমরা তো খাবো না ওই গানাদার ভাতি আমরা 40 জন ভালো একটা কত মিনিট করাইলাম ঠিক আছে না এটা চলবো না বলা মানে এরা তো একেবারে খাস আল্লাহর ওলি কত বুঝছেন না শয়তান কিবোর ভিতরে ঢুকে মারিফত কি হুজুররা বুঝে বেশি না বেনামাজি বুঝে বেশি হ্যাঁ আর মারিফতের শিক্ষা জ্ঞান এলেমে তো মাদ্রাসা তো বলা হয় যে তুমি যখন কিছু জানো না তুমি আলেমদের কাছে গিয়ে জিজ্ঞাসা করো তুমি শিখো ঠিক না আসআলু আহলা যিকরা তুমি প্রশ্ন করো যারা আলেম তাদের সুবহানাল্লাহ তো আমরা তো উল্টিয়ে গেছি এখন সব উল্টা হুজুররা কি বুঝে এরা কি মারিফত বুঝে বুঝতা না হুজুররা কুস্তি বুঝে না লিয়ে বুঝে এখন থেকে জানাজা পড়াবে এরা মরলে পরে জানাজা রাইনে পড়ালি ভাই শরীয়তের হুজুর শরীয়ত থাকুক বলা মারিফত রাইনা পড়ালি ভাই মারিফতের রাইনা সিরিয়া প্রথম পড়াইবা জানাজা পড়াইবা সিংহে পড়াইবা কোথায় পড়বে আমরা একটু আজাদি তো রেস্ট নেওয়া দরকার কিতাব মন করবে একটু রেস্ট নেওয়া দরকার এখন দিয়ে গেলে আর ওই বুঝলে না এরই সব চালাইলাম হ্যাঁ খোলা নামাজ হাত পড়াই লাভ নাই উজুর লাভ নাই গান শিখাই বাবা করে গানের চর্চা চলবে এখন থেকে কোরআন চর্চা লাগতো না কিনা কোরআনে কি বলে আল্লাহ রসুল কি বলেছেন আমরা মুসলমান দাবিদার কই আর যাই কই খারে কেন্দ্র কই না রসুল্লাহর কেন্দ্র কই জি রসুল্লাহ কি গান বন্ধ করছেন না তাহলে তাই কিতা করছেন তাই বিরোধিতা করছেন তো রসুল যেটা বিরোধিতা করছেন তুমি কি মুসলমান না অন্য কারো ফলো করো এটা বলো তুমি কিসের মুসলমান তুমি রসুলকে অনুসরণ করবে না রসুল বলছেন বুইস্তু লিকাসিল মাজামি আমি প্রেরিত হইছি গানের বাদ্যযন্ত্র ভাঙবার লাগি আল্লাহ রসুল যেন বলেন ইটারে ধ্বংস করবার লাগে আমি আইছি এদিকে সাধারণ কথা মনে হচ্ছে কেউ যদি আমি এটা করবার লাগে আইছি এর মানে কি দেয় এটা কত তাকি দেব বুইস্তু লিকাসিল মাজামি আমি গান বাদ্যযন্ত্র ভাঙার জন্য প্রেরিত হয়েছি আল্লাহ রসুল এটা ধ্বংস করে গেছেন আর তুমি মারিফতের নাম করতে মারিফত হইছ রসুল ছাড়া কিসের মারিফত সাহাবা ছাড়া কিসের মারিফত সাহাবা কেমন গান বন্ধ করেছেন রসুল্লাহ করেছেন মাযহাবের ইমামগণ করেছেন তরিকতের ইমামগণ করেছেন তুমি কোন লাইনে আছো একটা লাইন হও তুমি মাযহাব মানলে মাযহাবের ইমামরা তো করে নাই তরিকা মানলে তরিকার ইমামরাও করে নাই কথাটা বুঝা যাচ্ছে না তরিকা মানলে তরিকার ইমামও করে নাই মাযহাবের ইমামগণও করে নাই তুমি এক খাজা বাবার দোহাই দিলে তো মিথ্যা দোহাই খাজা বাবা কি রসুল্লাহর উল্টা করছেন নিতে তাহলে খাজা বাবার দোহাই তুমি দিবা কিসের বলে হ্যাঁ খাজা বাবা তো রসুলের লাইনই খেয়ে লেগে আইছো খাজা বাবা না রসুলের উল্টা লাইনই খেয়ে লেগে আইছো তুমি কিসের বলে খাজা বাবার দোহাই দিচ্ছ রসুল যেখানে বিরোধিতা করে গেছেন নিষেধ করে গেছেন মাযহাবের ইমামগণ ফতোয়া লিখে গেছেন গান বাজনা হারাম তারা ফতোয়া দিয়ে গেছেন তুমি কে তুমি কে তুমি কি লামা যাবি মাযহাব যে মানে না তার কি কয় তাহলে তুমি যদি গান বাজনারে পক্ষে মনে করো তো তুমি লামা যাবি তুমি মনে মানো না ঠিক না তরিকাও মানো না যেহেতু তরিকার বড় বিষয় গান বাজনা করছেন শাহজালাল সাহেব করছেন এমন কোন বই ইতিহাসে পুস্তক আছে তুমি কেডা অতএব কথা বলতে সাবধানী বলতে হবে আর নয় হুজুররা বৈঠক করে দাও বয়কট করে দাও হুজুররা বয়কট করে দাও হাজার হাজার ভরাইতাম না
বাস খতম আর ভরতাম না, ওই ভাটি রান্না খতম কর। ঠিক কথাটা ঠিক না? কিছু কিছু জায়গা গান বাজনা যারা করা এরা আবার দেখা যায় কি এই মসজিদেরও বিভিন্ন কমিটির মধ্যে বিভিন্ন সম্মানী জায়গার মধ্যে দখল করে আছে এরা, কিন্তু এরাই গান বাজনা আসর গুলা জমাইতেছে। এখানে দখলের বিষয়টা না, এদিকে চর দখল আছে, চর যে দখল করে, জায়গা দখল করে, এগুলা না। শরীয়ত শরীয়ত, ইসলাম ইসলাম, ইসলাম কেউর কথায় চলে না, ইসলাম কেউর কথায় নড়েও না। কথা বুঝে আসছে? ইসলাম রসুল যে ইসলাম দিয়ে গেছেন ওই ইসলামই এখন ইসলাম। রসুলের ইসলাম হলো আমাদের ইসলাম, রসুল্লার ধর্ম হলো আমাদের ধর্ম, রসুল্লার শিক্ষা হলো আমাদের শিক্ষা। আর কারো শিক্ষা কারো কথা আমরা মানি না। রসুল্লাহ যা শিক্ষা দিয়েছেন, রসুলের শিক্ষার উপরে আল্লাহর ওলিরা যা তালিম দিয়েছেন, এইটাই আমরা মানি। কথা বুঝতে পারছি? তার উল্টা পাল্টা কথাবার্তা বললে আমরা মানি না। যে কথাটা আমি বলছিলাম যে যদি এটা জায়েজ হইতো তাহলে তো বড় বড় মাদ্রাসা যেখানে মুফতি বানায়, মুফাসসির বানায়, মুহাদ্দিস বানায়, ওই সমস্ত মাদ্রাসার হুজুররা ওই আসল করে নিলেন। যেহেতু এটা হারামের জন্য ওই প্রতিষ্ঠান গুলাতে হয় না। আর মারিফত বলেন আর শরীয়ত বলেন, সবকিছুর মূল হইল কোরআন হাদিস থেকে। কোরআন হাদিসের বাহিরে কোনো মারিফত আছে? কোরআন হাদিসের বাহিরে শরীয়তও নাই, কোরআন হাদিসের বাহিরে মারিফতও নাই। আউলিয়া কেরামত যে মারিফত শিক্ষা দিয়েছেন তা কোরআন হাদিসের ভিতর দিয়ে, বাইরে না। কথা একটু বুঝতে পারছি? আল্লাহ পাক বোঝার তৌফিক দিন, বললাম আমিন। সুদের ওয়াজ করলে ইমাম সাহেবের ইমামতি থাকে না, গান বাজনা করতে ওয়াজ করলে ইমাম সাহেবের ইমামতি থাকে না। এর মানে আরে বাবা তোমার আমার টার্গেট করে বলছে রে, হ্যাঁ সুরের বেলা জিনিস হচ্ছে, সুরের ভিতর তো বছর বছর করে। আমার আমার মনে হয়েছে রে, মনে হয় ঠাকাই গেছে, আমি জানছিলাম ওটা ঠিক না। ওই হের গায়ে জ্বালা লাগে, সুদ করে গায়ে জ্বালা লাগবে তো সুদের কথা বলে, ঘুষ করে গায়ে তো জ্বালা লাগবে ঘুষের কথা বলে। কিন্তু সুদ, ঘুষ, মদ, জুয়া, গান বাজনা এগুলার বিরুদ্ধে কোরআন হাদিসে আছে কি নাই? তাহলে হুজুররা কি কোরআন হাদিসের আলোচনা করতেন না? কেটা খুশি কেটা বেজার এটা কি দেখার সুযোগ আছে? হ্যাঁ, মানুষের খুশি করবো না আল্লাহরে খুশি করবো? এখন দিয়ে উল্টা, আল্লাহ খুশি হয়েছে না হয়েছে আমারও খুশি করতে হইবে, নাহলে বেতন বন্ধ, চাকরি শেষ। যে যত বাহাদুরি, যত বেটাগিরি, যত টেকাওয়ালা, যত পয়সাওয়ালা, যত মুরলগিরি কিচ্ছু থাকবে না। কবরে গেলে পরে যখন পিঠা শুরু হইব, 70 নিচে নিবা আবার টাইমটা চলবো, তোমার এই টেকা পয়সা এখানে চলবো নি? এখানে আমি ঘুষ দিয়ে 3জন তো খাড়া করে নিয়েছি, উকিল 2জন খাড়া করে নিয়েছি। তার ঘুষ দিলে চাকরি মিলে, ঘুষ দিলে উকিলও মিলে, 500 টাকা দিলে উকিল মিলে না, এখানে খাড়া দিবে টেকা পিঠা বাম্বু খাইতে। অতএব ভয় করা দরকার আল্লাহকে। কাকে? পরকাল আমার সুখ শান্তি এই আশায় কোরআন এবং হাদিসের উপরে আমরা আমল করতে রাজি আছি। সবাই রাজি আছি? সবাই রাজি আছি? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইসলামের সওয়াব মাহফিল। আল্লাহ পাক কবুল করুন, মঞ্জুর করুন, আমিন। এই জন্য আমি কথাটা একটু আপনাদেরকে বুঝাইয়া বলছি যে যে সমস্ত অবৈধ কাজ, হারাম কাজ আছে এগুলো হুজুররা করে না, করে ওই হুজুর যেখানে তৈরি ওই জায়গাতে এগুলো হয় না, হয় হাফিজি মাদ্রাসা বলেন, আলিয়া মাদ্রাসা বলেন, কওমি মাদ্রাসা বলেন, যে কোনো মাদ্রাসা বলেন, মাদ্রাসা গুলাতে এগুলা হয় কেন? হয় না, জায়েজ না, এই জন্যই হয় না। আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত করুন, হেফাজত করুন, আমিন। আর নিজেই যদি বেশি বুঝদার হয়ে যায় তাহলে তো হবে না। আল্লাহ বলছেন কাকে অনুসরণ করতে? আতিউল্লাহ, আল্লাহকে অনুসরণ করো, ওয়া আতিউর রাসূল, রাসূলকে অনুসরণ করো, ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের মধ্য থেকে যে উলিল আমর তাকে অনুসরণ করো। উলিল আমর কেডা? যে গান বাজনা করে। উলিল আমর কেডা? যে মদ গাঁজা খায়। উলিল আমর কেডা? যে নামাজ পড়ে না এখন তো। উলিল আমর হইতে গেলে তাকে যোগ্যতা অর্জন করতে হবে। 1 নম্বর যোগ্যতা হলো তার মধ্যে শরীয়তের আমল থাকতে হবে। 2 নম্বর যোগ্যতা হলো তার মধ্যে তরিকার লাইন থাকতে হবে। 3 নম্বর যোগ্যতা হলো তার মধ্যে মারিফত অর্জন করতে হবে, রাসূলুল্লাহর সঙ্গে তার যোগাযোগ থাকতে হবে, তাহলেই সে উলিল আমর হতে পারে। বুঝছেন?
কাজে আমরা যে কেউ একজনে দাবি করে নিল আর আমি তারে মান্য নিলাম, নো নো, আমি এমন ব্যক্তিকে অনুসরণ করব যাকে অনুসরণ করলে আমি জান্নাতে যাব। যে ব্যক্তি নিজে আল্লাহর হুকুম মানতেছে না হেঁটে জান্নাত মিলবে না, আমার তো হেঁটে আমার এখানে নিয়ে দিব। আচ্ছা, আমার আর একটা বিষয় আছে আপনার মধ্যে, দুর্বলতাটা হইল ভুল হোক, ভুলে তো আমি হয়তো কোন একজন ফিরে ধরলিছি, দেখা দিয়ে মানুষ যায়, মানুষ গেছে, আমিও দেখা দিই, বন্ধু বান্ধব দেখা দিয়ে হোক, আত্মীয়তা দেখা দিয়ে হোক, সমাজে দেখা দিয়ে হোক, অথবা কোনো আত্মা ফেলে ধরে পড়ে দিয়েছি, ওই না এরকম ঘটে। তার মধ্যে যদি আল্লাহ আল্লাহ রসুল আশক মহব্বত আমল আদর্শ শরীয়ত মানবত থাকে ভালো কথা। আর যদি দিই তার মধ্যে এইগুলা সমস্যা, দুনিয়ার লোভ আছে, দুনিয়ার সম্পদের লোভ আছে, ইবাদত বন্দি সঠিকভাবে করে না, পর্দা ফুসিদা তার মধ্যে নাই, তাহলে কি আমি তারে ধৈর্য লাভ হয়েছি? এখন যদি হয় না দর্শিতে আবার সারি কেমনে, আবার নিপুণ বিপদে পড়ি, এরকম তো ধ্বংস হয়ে যাবে, এই জ্বালাই দেবো একেবারে, আছে না এরকম? জ্বালানি জ্বালাইবার মালিক কেডা? আল্লাহ। না এই লোক জ্বালাইব? জি না। এখন আপনারা ডাক্তার দেখাননি না দেখেন না, মনে করেন যে ডাক্তার দেখাইছেন, প্রতি সপ্তাহ যাইতেছেন, ঠিক হয়, রোগ বাড়ে ছাড়া হবে না। এখন কি বুঝতে পারছে না, যখন ডাক্তার ধরছি এখন মরি আর জাতীয় করে এখানেই তাকিয়ে যায়, তখন আপনি কি দূর কি ডাক্তার ধরলাম রে, আমার রোগ কমে না, তাড়াতাড়ি হসপিটাল থেকে সিট কাটাইয়া টাকা লিয়ে দিলে ওরা কেড়ে নিয়ে যায়, রোগ ভালো হয়ে গেলে তাহলে আমি যে ভিড় ধরছি, আমি যে একজন মুরব্বী ধরছি আমার কলমের রোগ ভালো হওয়ার জন্য, আমি ভিড় ধরে যদি জুয়া ছাড়লাম না, মদ ছাড়লাম না, গাঁজা ছাড়লাম না, চুরি ছাড়লাম না, নমাজি হইতে পারলাম না, আরো নিজের মধ্যে আরো কত ধরনের প্রশ্ন নিজে নিজে তৈরি করিয়া আরো নিজে ধ্বংস হয়ে যাচ্ছি। মানুষের খালি টেকাইবার লাগিয়া, মানুষের খালি আটকেবার চিন্তা করি, কত প্রশ্ন কি ইটকে ছেড়ে বোঝারে ভাই অনলাইন দিদার সামনে কোন দিকে আল্লাহ কোনটা হারে না, বেশি দিক প্রশ্নটা আল্লাহ কিতা হারে নাই দেখো তুইব এমন টেহারি টেহাই, এখন কি টেহার দেখছে, হারে না হলো বিপদ, আরো হইল বিপদ, যদিও হারে না আল্লাহ আবার হারে না কোনটা, হ্যাঁ দেওয়া আল্লাহরে হারে না বলে, আল্লাহর ক্ষমতা নাই, কেসে একটা বিপদ। আর যদি হয় ফারে আল্লাহ কি মিজাত হইতে পারে, আল্লাহ কি জিনা বলে, আল্লাহ কি বিচার করে, এই সমস্ত প্রশ্ন করে মানুষদেরকে বিভ্রান্ত করার জন্য, কথা বুঝতে পারছে? যে সমস্ত প্রশ্নের মধ্যে আছে বিভ্রান্ত আছে, এই সমস্ত প্রশ্ন করাই হারাম, এই সমস্ত প্রশ্ন করা কি হারাম, কারণ আমাকে ভ্রান্ত পথে নিয়ে যাচ্ছে। অতএব খুব সাবধান, খুব সাবধান, আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে। আমি অসুস্থ মানুষ, রোগী মানুষ, বেশি কথা বলতে পারতাম না, এত কিছু হয়ে গেছি, সিরা তারা কিছু কথা আপনারা মাফ করতো, তওবা করিলেন নাকি দা কি কর এই ইমাম সাহেব কইছি যে বুঝছেন নি, তোমরা যারা এরা ভালো ভাব এরা রয়ে একটা প্রথমটা করে গেল কিছুদিন চলুক না, দেখি আর কিছু দেখানো দরকার, টেস্ট করানো তো দরকার আছে, চেক করানো দরকার আছে না, তাই রে বেটাইতে দিয়ে ট্রেনারও বেশি না আছে, হ্যাঁ ওরে বাবা রে, এরা যে পুকুরে লিজিগির গা বেউসে ঘুরে দেখা আছে না, কিন্তু নারী কোরআন হাদিসের হুকুম মোতাবেক চলবে না। আমরা অনেক সময় মানে কি বলি আবেগে আমরা অনেক সময় মহিলারা ফিরের খেদমত করি না, দেওয়া নাই, শুনছেন দিদি রসুল্লাহ সে সব বড় সম্মানী আর কেউ আছে? রসুল্লাহ সে বড় ফির আর কেউ আছে? রসুল্লাহ 300 আসছে, আল্লাহ রসুল বলে যে সাহাবায়ে কেরাম বলে মেয়ে দিয়া স্ত্রী দিয়া খেদমত হয়েছে,
একটা হাদিসে হয়েছে না কোনো ওয়াইদিনী কোনোদিন ওয়াজ হত্যা করছে এইটা করে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো কোনো নিজের স্ত্রী ছাড়া কোন সাহাবীর কন্যা সাহাবীর স্ত্রীকে দিয়া কোনোদিন খেদমত নেন না। আবু বকর সিদ্দিকের নিছেননি, আলী রাদিয়াল্লাহু নিছেননি, উমর উসমান নিছেননি, যদি না নিয়ে থাকে বড় হিসাবে নিছেননি, খাজা সাহেব নিছেননি, সাধারণ মধ্যে বেউর তাহলে আমরা নাই দেখেছি। আর আমরা মহিলারাও কিছু আছে হিসাবের দ্বারে না গেলে হিসাবে না দেখলে তার জয় না খালি আসরের দিন তো আরে চিনতাম না খাইতাম না দেখছি না যে মেকআপ করো এটা কথা না সে তো ফিরে দেখে আগে চিন্তা রাখে ফিরে দেখে চিন্তা রাখে আসরের মতো ক্যাপিটালি দেয় কথা বুঝছেন না দাদা আর আয় না পথ না আর আয় বুঝছেন না আমার তো বুঝুন নি আচ্ছা আমরা মুসলমান না খার भी बनें गए खार कटा क्योंकि अल्लाह ने देख के मालूम थी तो कोई नहीं है जो देख ना देख के भी मालूम नहीं आई करने और कैसे लेके देगा अच्छा रसूलुल्लाह प्रति मानन छी एक ही देखसो क्यों देखसो तो ना देख के केम नहीं बनता ना कैसे लेके देगा अच्छा সিস্টের তরিকার খাজা সাহেবের কত গুণ গান আমরা গাই খাজা সাহেবের কেউ দেখিয়া তরিকা লইছেন এখানে দেখছেন চলে কেউ নাই কাদের তরিকার আশিক নাই বড় বিশ্বাবের আশিক নাই কি দেখে নি বহুত দেখছেন না দেখে যদি আশিক হওয়া যায় তরিকার ইমামগণকে না দেখে যদি আমি সেই তরিকা মানতে পারি তাহলে আমি আমার আল্লাহকে রসুলকে পাওয়ার জন্য তাকে না দেখে যদি আমি ঈমান আনতে পারি তাহলে আমার পর্দা নষ্ট করে আমি পীরের কাছে গিয়ে খেদমত করে পীরের চেহারা দেখে আমার দেখতে হবে এটা পাইছেন কোথায় কথা বুঝছে বুঝেন না আমরা বুঝিও যেতেছে উটকি কোনটা চিনি ইদম কোনটা চিনি মাছ কোনটা চিনি আর ই কথা চিনি না চিনি শয়তান আইয়া খালি পুরা শয়তান থেকে লাহালা বেশি বেশি বললে এও তোর নষ্ট বিভক্ত বানাইছে বেশি বেশি লাহালা লাহালা কথা ইল্লা বিল্লাহি আল-আলিয়্যিল আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি এইগুলো পড়বে ঠিক আছে আর তুমি যদি যখন রাস্তাঘাটে বলে আউযু বিল্লাহি মিন ফিতনাতিন নিসা এই টেন্টের ফিতনা থেকে আল্লাহ আমারে বাঁচাও এরা ফিতনা কিন্তু বড় ফিতনা ঠিক না আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন আমিন হেদায়েত নসিব করুন কবরে গেলে পরে যেন এখানে ফেরেশতা পিঠা না খাই মাইন না খাই শান্তি যেন ভাই হ্যাঁ আপনার আমার কবর যেন জান্নাতের গালিচা দ্বারা হ্যাঁ বিছানা তৈরি করে দেওয়া হয় জান্নাতি পোশাক যেন আপনার আমাকে পরিয়ে দেওয়া হয় সেই জন্য হক্কানি পীর মাশায়েখ হক্কানি আল্লাহর ওলিদের সোহবত নিতে হবে তাদের কথা শুনতে হবে তাদের মত অনুযায়ী তাদের কথা অনুযায়ী আমাদের জীবনকে চালাইতে হবে রাজি আছি সবাই রাজি আছি আলহামদুলিল্লাহ নারায়ে তাকবীর নারায়ে রিসালাত ইসলামের সওয়াব মাহফিল আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন আমিন হেদায়েত নসিব করুন আমিন পর্দার মধ্যে থাকার তৌফিক দিন আমিন গান বাজনা বাদ্যযন্ত্র মদ জুয়া সুদ ঘুষ এই সমস্ত হারামি কাজ থেকে আমাদেরকে হেফাজত করুন চুরি ডাকাতি সবকিছু থেকে আমাদেরকে হেফাজত করুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি